আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। আর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন আমার বাবুর চিৎকার আর চেঁচামেচি। আশা করি অন্য বইগুলোর মতো এই বইটিও এনজয় করবেন নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। একজন অবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কি যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। খুব বেশি তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কিছু হলো? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে তাহলে 1 বছর ড্রপ দিতেই হবে? সাজিদ জিজ্ঞেস করলো। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। এরপর বলল, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পিওর অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? আগে সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে সে খুবই ধার্মিক ছিল, নামাজ কালাম পড়ত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে স্রেফ আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্কপ্রসূত কল্পনা মাত্র। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তাকে একদম উপেক্ষা করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর চেয়েও খারাপ কিছু হতে পারত, ঠিক না? আরে, খারাপ হওয়ার আর কিছু বাকি আছে নাকি? হয়তো। যেমন? এরকমও তো হতে পারত। ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ হয়ে যেত। হয়তো ফেলের অপমানটা আমি মেনে নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হা 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 করে হাসা শুরু করলো। হাসি শেষ হতে না হতেই বলল, কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই। এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস তা কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস 2 ধরনের। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা ঠিক শর্তারোপে বিশ্বাস বলা যায়। অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ আবারও হাসলো। সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে পাগল, বুঝলি? আমি তার কথায় কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, আর বিশ্বাসের মধ্যে পড়লেও তা খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসলো। সে জিজ্ঞেস করলো, কিরকম? আমি বললাম, এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? হুম, ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান অতীতেও আপ্রাণ চেষ্টা করে গেছে এবং এখনও করে যাচ্ছে, ঠিক? হ্যাঁ। আমরা একাত্তা ছিলাম। আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তথ্য আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস। সাজিদ বলল, হ্যাঁ, সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? না, নেই। কিন্তু তুই কি জানিস এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো 250 বছর? ভাবতে পারিস, 250 বছর ধরে পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 250 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সাজিদ সিগারেট ধরালো, ভ্রু কুঁচকে তাকালো, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাতে কি, তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না? হ্যাঁ, কপারনিকাসও কিন্তু একটা মস্ত বড় ভুল করে গেছে। সাজিদ প্রশ্ন করলো, কিরকম? অদ্ভুত, এটা তো তোর জানার কথা।
কপার্নিকাস টলেমের থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে। কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীরদর্পে টিকেছিল পুরো 50 বছর। 50 বছর? কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, বরং সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে। সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞান জগতে এটাই নিয়ম যে বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হয়, এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই। একদম তাই, আমিও জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডেও টিকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম, তোমায় ততক্ষণ বিশ্বাস করবো যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়েচড়ে বসলো। এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব ঠিক এর বিপরীত। তুই দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গূঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে। কোরআনুল করিমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলা আছে, এটা কোরআন তাদের জন্য যারা বিশ্বাস করে। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো, তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো। হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? আমি বললাম, সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে, কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তা নয়। বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না, তালিকা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি তালিকা ধরে বলবো? সাজিদ রাগী রাগী গলায় বলল, ফাজলামো করিস আমার সাথে? আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা শোন দোস্ত, বলছি। তোর প্রেমিকার নাম মিতু না? এখানে আবার প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না দোস্ত আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর, আমি মিতুকে ধর্ষণ করলাম, রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে। আরও ধর, তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে। স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা, মানে মানুষেরা, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না, তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে স্রেফ বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো। সে বলল, ধুর, কিসব আবুল তাবুল বুঝালি, যাকে দেখি না তাকে এভাবে বিশ্বাস করে নেব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে আসলে কেউই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা কখনো দেখেনি, কিংবা আদৌ দেখার কোনো সুযোগও নেই। কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না, তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায়। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, তুইও ঠিক সেরকম। সাজিদ বলল, আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না, ভবিষ্যতেও কখনো করব না। ওরে দোস্ত, তুই এখনও না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস, এবং এটা নিয়ে তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি। আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না। সে আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে রইল। বললাম, তুই কি জানতে চাস? সাজিদ বলল। আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। ঠিক আছে, বল। আচ্ছা, তোর বাবা মার মিলনেই যে তুই জন্মেছিস, সেটা কি তুই কখনো দেখেছিলি? অথবা তোর কাছে এই মুহূর্তে এই সংক্রান্ত কোনো প্রমাণ আছে? হতে পারে তোর জন্মের আগে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে। হতে পারে তুই সেই ব্যক্তিরই জৈব ক্রিয়ার ফল। তুই এটা দেখিসনি, কিন্তু প্রমাণহীন এই বিষয় নিয়ে কোনোদিন একবারের জন্য কি তোর মাকে প্রশ্ন করেছিলি? নিশ্চয়ই করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস, এখনও তাকে বাবা বলে ডাকছিস। যাকে ভাই হিসেবে জেনে আসছিস, তাকে ভাই বলে ডাকিস। বোনকে বোন বলিস।
তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না? কোনোদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা বলে ডাকছিস তুই আসলেই তার ঐরসজাত কিনা? যাকে ভাই ভাবছিস সে আসলেই তোর ভাই কিনা? প্রিয় বোনটি আদৌ তোর বোন কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রে দোস্ত। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এর নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ে কথা বলে আমিও বিব্রত, নিজের উপর রাগ হচ্ছিল। পরের দিন ভোর আমি ফজরের নামাজের জন্য অজু করতে উঠেছি। দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নামাজ পড়তে উঠেছি। ভাবলাম স্বপ্ন দেখছি কিনা। চিমটি কেটে দেখলাম বাস্তবেই সাজিদ আমার সামনে। আমি তখন আকাশের দিকে তাকালাম। ভোরের আকাশটা তখন অনেক পরিষ্কার দেখাচ্ছিল। তাকদীর বনাম স্বাধীন ইচ্ছা, স্রষ্টা কি এখানে বিতর্কিত? সাজিদের ব্যাগে ইয়া মোটা একটা ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো। জায়গায় জায়গায় ছেঁড়া, ছেঁড়া জায়গার কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় টেপ লাগানো। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। বলে রাখি, সাজিদের ব্যক্তিগত ডায়েরিতে আমার অ্যাক্সেস অনুমতিপ্রাপ্ত। এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখেছে, ভ্যাবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছুই সে বুঝে না। কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু দেখতে হাবাগোবা। ছেলেটার নাম আরিফ। 5 মার্চ 2009। এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে। একবার ক্যানাডার টরন্টোতে সাজিদ তার বাবার সাথে একটা অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিলেন। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সেই ঘটনাটিও ডায়েরিতে লেখা আছে। সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবারের বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞানের দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে দেখা হয়ে যায় সাজিদের। অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পরে আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন, পাবে পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। ডায়েরির আদ্যপান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আর পড়া হয়নি। সেদিন 3rd সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে এলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। তার টেবিলের উপরে তার ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে। ঘর্মাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটা শিরোনামে আমার চোখ আটকে গেল। আমি সাজিদের টেবিলেই বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল, ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা শক্তি, স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবেই তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের 3rd পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি কি ভাগ্য তাকদীরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, আমি মুসলিম, আমি তাকদীরে বিশ্বাস করি। এটি আমার ঈমানের মূল 6টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক বছর আগে তার তাকদীরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? বলুন স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, তা কি আমার তাকদীরে পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তাকদীর যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না। আমার তাকদীর কে লিখেছে, কার নির্দেশে লেখা হয়েছে? স্রষ্টার।
তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি, যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ এগ্রি সাজিদ? কিছুটা স্যার, আমি উত্তর দিলাম। মফিজুর স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয় যুক্তি দেখিয়ে বলবে, স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক। ডু ইউ নো, ধরো আমি তোমার হাতে বাজারের একটি তালিকা দিলাম। তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজার করে ফিরলে, তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি তালিকায় লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কী কী বাজার করেছ? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে। বলো তো আমি সত্যি বলেছি কিনা? আমি বললাম, না, আপনি মিথ্যা বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যা বলেছি। আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে। তুমি ঠিক তাই কিনেছ যা আমি কিনতে বলেছি। যা কিনেছো সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে, তাই না? জি স্যার। ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, 2 নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তাকদীর লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। অ্যান্ড এট দি এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। মানুষটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এই জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নামে দিতে পারেন না। যুক্তি তাই বলে, ঠিক? আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করছে তখন। স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য টিপিক্যাল কোয়েশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন। সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যিই কুপকাত করে দিলেন। বিজয়ীর হাসি। আমাকে যারা চিনে তারা সবাই জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নিই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকালো। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না, কোনোদিন দেখেনি। ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো, মোল্লাজির দৌড় ওই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসের কার সম্পর্কে আপনার কী অভিমত? স্যার ভ্যাবাচাকা খেলেন। স্যার জিজ্ঞেস করেছেন কি আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসের কার মেধা কীরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসের কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন, বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ দ্য কনটেক্সট গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কনটেক্সটেই আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেস, ইফতি, সুমন, জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে। স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন? ওয়াই নট, স্যার বললেন। এই বলে তিনি খচখচ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে। মানে আপনি ফার্স্ট ক্লাস পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলুন তো প্লিজ, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবলমাত্র আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবলমাত্র আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদম না। তাহলে মূল ব্যাপারটি কী স্যার? স্যার বললেন, মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক। আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদের কে কেমন। আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন।
সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার, যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, দ্যাট উড বি টোটালি রং। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলে অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার, তাকদীর তথা ভাগ্যটাও ঠিক এরকম। আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টাও তেমনই তার সৃষ্টি সম্পর্কে জানেন। আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার জানাতেই কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলেমুল গায়েব। তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, সব। আপনি আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে। এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলে আমরা কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি, কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি। আমরা যে যা রেজাল্ট করছি সেটা তার মেধা যোগ্যতা ও পরিশ্রমের আলটিমেট ফল। তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন, কাজেই তিনি সেই অনুযায়ী আমাদের তাকদীর লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কী করব। এর মানেও কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো এই, তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাবার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাবার জন্য স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তাকদীরে লিখে রেখেছেন। এটার মানে এই নয় যে স্রষ্টা লিখে রেখেছেন বলে আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদীর হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা 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 করে হাসলাম, বললাম, স্যার, এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন। ক্লাসের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন। বললেন, বুঝলাম স্রষ্টা আগে থেকে জানেন বলে লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে আর যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হতো, তাই না? আমি আবার হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার, এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে। তাহলে এই কাগজটির ভিত্তিতেই রেজাল্ট দিয়ে দিন, বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বললেন, পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারবে যে স্যার আমাকে ইচ্ছে করেই সেকেন্ড ক্লাস দিয়েছে, পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদম তাই স্যার, স্রষ্টাও এই জন্য পরীক্ষা নিচ্ছেন, যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম, স্রষ্টা ইচ্ছে করেই আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ আ লাস্ট কোয়েশ্চেন। ডেফিনেটলি স্যার, আমি বললাম। আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার, পানি কিভাবে তৈরি হয়? স্যার আবার অবাক হলেন। হয়তো বলতে যাচ্ছিলেন যে এই প্রশ্নটাও আউট অফ কনটেক্সট, কিন্তু কী ভেবে যেন চুপসে গেলেন। বললেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে 3 ভাগই ভালো কাজ করতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন স্যার আর কোনো প্রশ্ন আমাকে করেননি। ডায়েরিতে সাজিদের লেখা এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম, কোথাও একটুও থামিনি। পড়া শেষে যেই মাত্র ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর, চুরি করে আমার ডায়েরি পড়ছিস। আমি হেসে বললাম, কী রে, ভুলে গেছিস যে এই ডায়েরি পড়ার অ্যাক্সেস তুই নিজেই আমাকে দিয়েছিলি? সাজিদ জিভায় কামড় দিয়ে বলল,
সেটা আমার উপস্থিতিতে কিন্তু। আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে বললাম, স্যারকে তো সেদিন ভালো জব্দ করেছিস রে দোস্ত। কথাটা সে কানে নিল বলে মনে হলো না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম, বললাম, সাজিদ, হুম, একটা কথা বলবো? বল। জানিস, একসময় যুবকেরা হিমু হতে চাইতো। হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত খুঁড়ে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। কথাগুলো বলেই আমি সাজিদের দিকে তাকালাম। দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। অঘোর ঘুম। এক প্রশান্ত মুখের দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? মফিজুর রহমান স্যারের ক্লাস। স্যার হালকা পাতলা গড়নের, বাতাস এলেই যেন ঢলে পড়বেন। খুবই খারাপ অবস্থা শরীরের। ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটি, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কী আর কি নয়, এসবই তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস। পড়াবেন অ্যানালিটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স। চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইজ। সবাই সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না। তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচার করিয়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সমস্যার উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালের ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বলেছ কে কে? অদ্ভুত প্রশ্ন, সবাই থতমত খেল। একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম। প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন, সবাই কেমন আছে জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পিটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেদ দিয়ে আচ্ছা মতো পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটি, দুটির বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করেই বেয়াদবি করা। যা হোক, বাবুল চন্দ্রের পাঠ তো কবেই চুকেছে, এবার মফিজ স্যারের হাতেই না হয় গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসের সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রাকিব, আদনান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রীতা ও সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর ফিক করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বসলো। আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন, বললেন, তুমিও বলেছিলে সেটা না? জি স্যার, আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহর অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলতে গিলতে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহর অর্থ হলো সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। স্যারও বললেন, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসল। এবার স্যার রীতাকে দাঁড় করালেন। স্যার রীতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা, পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রীতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব? জি আছে। এগুলো কি প্রশংসাযোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন, কিন্তু দুর্নামের ভাগ নেবেন না, তা কেমন একপেশে হয়ে গেল না? রীতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন, কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ।
স্যারের কথা শুনে ক্লাসে যে কজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার, সৃষ্টিকর্তা একচক্ষা নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী, সাজিদ বলল। ভালো কাজের জন্য? তাও মানুষ। স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এর সব ক্রেডিটই মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই। ক্লাসে পিন পতন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এসব কিছুই স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন? এর দায় স্রষ্টার নয়। তুমি খুব মজার মানুষ দেখছি, একই সাথে কিছুটা বোকাও বটে। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদের কথা বাদ দাও, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার, আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অবশ্যই, স্যার বললেন। সাজিদ বলতে শুরু করলো, ধরুন খুব গভীর সাগরে একটা জাহাজ ডুবে গেল। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গল। কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেল তো নয়। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন, আমি এমন একটা যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না। স্যার বললেন, তো? ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম ভিনপতন নীরবতা। সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখের পলকই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। তাদেরকে একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছে, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটিকে উদ্ধার করতে গেল তখন দেখল এই লোকটাকে সে আগে থেকেই চিনে। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করল, স্যার, এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি। ডুবুরি লোকটাকে চিনতে পারল। সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল। সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সেই চরম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও পিনপতন নীরবতা। সবাই সাজিদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ স্যার, গো অন। স্যার বললেন। সাজিদ এবার প্রশ্ন করল, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো, এজন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো ওই লোকগুলোর কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন। কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে, ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটা জোরে লাথিও দিয়ে এসেছে, ঠিক? এখন স্যার ডুবুরির এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটি কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন?
স্যার বললেন, অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নিব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায় তাকেই বহন করতে হবে। সাজিদ এবার হাসল। হেসে সে বলল, স্যার, ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন, সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে, তবে তার ক্রেডিট স্রষ্টাও পাবেন, ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন। আবার সেই মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না, যেরকম ডুবুরের ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিনপতন নীরবতা বিধাচ্ছিল। এবার ক্লাসের সকল আস্তিকেরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। খুব সকালবেলা সাজিদের কাছে একটা মেল এসেছে। মেলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লবদাকে আমিও চিনি। সদাহাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত, দেখা হওয়া মাত্রই ডেলিভারি দিত। বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের। বিপ্লবদা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়ে গিয়েছিল, তার পেছনের কারিগর বিপ্লবদা। বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সময়ের ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই, ইতোমধ্যে বিশ্বাসের দেয়ালের প্রথম চুমুটি দিয়ে ফেলেছে। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটারের সামনে বসে আছে, কি যেন লিখছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লবদা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই, আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এ বলে সাজিদ বিপ্লবদার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু এরকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল, উদার মনসম্পন্ন, মুক্তমনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোঁড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে, সেটা কল্পনাও করিনি আমি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাঁটা বনে। জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছলাম, তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আগে আসরের নামাজটা পড়ে আসি। বিপ্লবদা না করলেন না। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম। বিপ্লবদা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছেন, খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস, বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত, ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি, এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখে সদাহাস্য ভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধঃপতনে সম্ভবত মন কিছুটা বিষণ্ণ। বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে, তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন, ওই যে তোমার সৃষ্টিকর্তা, ওনার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা, মানে বিশ্বাসীরা, বলতে একটা সামান্য সূঁচো যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হয় আপনি? কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লবদা এক নাগাড়ে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ। সাজিদ বলল,
অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। সাথে চমৎকার একটা হাসি দিল। বিপ্লব দা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বোঝালেন তার সারসংক্ষেপ ঠিক এরকম: পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, সেটি হচ্ছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বের পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি, বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয় সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা, ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার, তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা কি জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম, না। বিপ্লবদা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই। সাজিদ বলল, হ্যাঁ, হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকিউরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে, আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না। এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা নয়, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লবদা বললেন, এক্স্যাক্টলি, একদম তাই। হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। এইটুকু বলেই বিপ্লবদা একটু থামল। কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বলতেন, বুঝতেছো তোমরা? সাজিদ বুঝছে কিনা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিটা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে। ভালো লাগছে। বিপ্লবদা কফিতে চুমুক দিলেন, এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা যে বলো বিগ ব্যাংয়ের আগে তো কিছুই ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু। তাহলে বিগ ব্যাংয়ের বিস্ফোরণটি হলো কিভাবে? এই জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো, বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই। বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে। আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো তা আমি বুঝতে পারি না। এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে। আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপরে জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ইমান নিয়ে আসব। যা হোক, ইতোমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন 1 কাপ ঢালতে ঢালতে সে বলল, এই ব্যাপারে স্টিফেন হকিংয়ের বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন, এটা আমি পড়েছি। সাজিদের কথা শুনে বিপ্লবদাকে খুব খুশি মনে হলো। তিনি বললেন, বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করোনি? বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে, যত পড়বে তত দৃষ্টিভঙ্গির প্রসারতা বাড়বে। সাজিদ হাসল। হেসে সে বলল, কিন্তু দাদা, এ ব্যাপারে আমার কনফিউশন আছে। কোন ব্যাপারে? বিপ্লবদার প্রশ্ন। স্টিফেন হকিং আর লিওনার্ড মদিনোর বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে। বিপ্লবদা একটু থতমত খেলো মনে হলো। সম্ভবত মনে মনে বলছেন, এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি দুদিক থেকেই এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান ও ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লবদা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গুরু আর প্রাক্তন শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এটা নিয়ে একটা বিশাল সাইজের বই লিখেছিলেন। বইটার নাম ছিল আ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন হকিংসের এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছে। ওনার এই বইটা প্রকাশ হবার পর সিএনএনের এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিলেন, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই। বিপ্লবদা বলল,
সেটাই, উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ, কিছু বিতর্ক আছে। বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, বিতর্ক মানে? দাঁড়ান বলছি। বিতর্ক মানে উনি কিছু বিষয় বইতে পরিষ্কার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা অনেক বিতর্কিত হয়েছে। ওনার বইতে যেই বিতর্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি। বিতর্ক নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং, কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকিউম, বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন? সেটা পরিষ্কার করেননি। হকিং বলেছেন শূন্য স্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন, কিন্তু ওই শূন্য স্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নাম্বার 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে। তখন সময়ের আচরণ আজকের সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো। কারণ এই ফ্ল্যাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সেই সময় পরে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন। আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম, তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে, বিতর্ক নাম্বার 3, পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্যাবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এটার ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিংয়ের বইয়ের 5 নম্বর বিতর্কের কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন, ওকে ওকে বুঝলাম, আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল। সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনো দিন এই থিওরি সত্যিও হয়ে যায়, তাহলেও আমাকে ডাক দিন না দাদা, কারণ আমি কোরআন দিয়েই এটা প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকে উঠে গেল। কি বলে? এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে? কিভাবে সম্ভব? বিপ্লবদা বুঝল না। তিনি জিজ্ঞেস করলেন, কীরকম? সাজিদ হাসল, বলল, শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। আমি আরও অবাক হতে লাগলাম। কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং এলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি এলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লবদা বলল, কোরআনে কি আছে বললে জানো? সাজিদ বলল, সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি মহাকাশ ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনেন। এখানে মূল শব্দ বাদিয়ু, অরিজিনেটর, সেখান থেকে অস্তিত্ব অনস্তিত্বের ধারণা। এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। Creator of the heavens and the earth from nothingness, he has only to say when he wills, be, and it is. দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব, নাথিং থেকে অস্তিত্ব, সামথিং এনেছেন। এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলেছেন, কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে, শূন্য থেকেই। আল্লাহ তাআলা বলছেন, না, এমনি এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও, কুল, তখন তা হয়ে গেল।
হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হলো। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোণায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে, খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সে স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে। সৃষ্টির এই সূচনার ব্যাপারটাও এমন। তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল এই হও পর্যন্তই। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। বিপ্লবদাকে অনেকটাই হতাশ হতে দেখলাম। আমরা বললাম, আজ তাহলে উঠি? উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে এই ছেলেটা গত 6 মাস আগেও নাস্তিক ছিল? নিজের গুরুকেই কিরকম কুপকাত করে দিয়ে এলো। কোরআনের সূরা বাকারার 117 নম্বর আয়াতটি কত শতবার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। আজকে এটা সাজিদ যখন বিপ্লবদাকে বুঝিয়েছিল, মনে হচ্ছিল আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার। তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সত্যিই কি তাই? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। সাজিদ পড়ছিল অ্যান্থনি মাসকারেনহাসের দ্য লেগেসি অফ ব্লাড বইটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই। সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে। আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি। এসব বইটই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে। 3rd পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি। দেখা করতে এসেই আটকে গেছি। সোজা নিয়ে এলো লাইব্রেরিতে। মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে। খুব মনোযোগ দিয়ে পড়ছে, আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে। আমি আর কি করব? সাজিদার মুখের উপর তুই বসে থাক বলে চলেও আসা যাবে না, তাহলেই হয়েছে। আমি ঘুরে ঘুরে শেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি। হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম। বইটির নাম দিঘির জলে কার ছায়া গো। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক। যদিও ওনার তেমন বই আমি পড়িনি, কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনেছি। ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে। একবার নাকি ওনার নাটকের একটি পট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল। বাব্বা, কি সাংঘাতিক! দিঘির জলে কার ছায়া গো নামের বইটি উল্টাতে লাগলাম। উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা। পড়তে শুরু করলাম। আহসানকে পেয়ে শৌকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। তার পূর্বপুরুষ বানর, এটা তিনি মেনে নিতেই পারতেন না। এখন সমস্যার সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? আহসান বলল, জি চাচা, করি। তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো? আহসান বলল, জি আচ্ছা। পুরো বিষয়টা না শুনেই জি আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। শৌকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর উপরে 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে 1কে ভাগ করো। কিভাবে জানো? 0। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো বিজ্ঞানীর নাম শুনেছ? ছাগল টাইপ সায়েন্টিস্ট। চাচা, শুনেছি। ওই ছাগলটা 1950 সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে। কিছু প্রোটন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু। প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই।
এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি চলে। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই। চাচা, আরেকদিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না। জটিল কিছু বলছি না, জলবৎ তরলং। মন দিয়ে শোনো। শওকত সাহেব পড়তে শুরু করলেন। আহসান হতাশ চোখে জানলা দিয়ে তাকিয়ে রইল। এতটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম। লেখক হুমায়ুন আহমেদ এখানে ব্যাটা ডারউইনকে এক হাত নিলেন। শওকত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর। ভাবতেই ঘেন্না লাগে। বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম। এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে। সে বলল, চল বাসায় যাব। আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম, এই বইটা পড়েছিস? মজার একটা কাহিনী আছে। হয়েছে কি জানিস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল, শওকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে, তাই তো? আমি অবাক হলাম। বললাম, হ্যাঁ, কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে বুঝলি? সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, এটা ছাড়া এই বইতে আর তেমন বিশেষ কিছু নেই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি, তাই অনুমান করলাম। আমি আর কিছুই বললাম না। বইটি শেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম। সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা। ওনার সাথে শেষবারের মতো দেখা হয়েছিল ওনার বাসায়। সেবার সাজিদ আর বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো। বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গোহারা হেরেছিল। সেটা ভাবতেই এখনও আমার পৈশাচিক আনন্দ হয়। আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন। কিছুক্ষণ কথাবার্তা বললেন। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। মধ্যাকাশে সূর্যি মামা তখনও বহাল তবিয়তে জ্বলজ্বল করছে। আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা। গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটা মজার ব্যাখ্যা আছে। তারা বলে, শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয়, রোদের মধ্যেই বৃষ্টি। শিয়াল প্রজাতির মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে। বিপ্লবদা সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম। বৃষ্টি কমলে বের হতে হবে। সাজিদ 3 কাপ চা অর্ডার করলো। এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, দাদা ভাই, চা খেতে অসুবিধা নেই তো? না না, ইটস ওকে, বিপ্লবদা উত্তরে বলল। এরপর আবার বিপ্লবদা বলল, সাজিদ, তোমার সাথে একটা ব্যাপারে আলাপ করার ছিল। ততক্ষণে চা এসে গেছে। বৃষ্টির মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম। সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দাদা বলুন, কোন টপিক? বিপ্লবদা বলল, ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে, কোরআন। সাজিদ বলল, সমস্যা নেই, বলুন কি বলবেন। বিপ্লবদা বললেন, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম বাকরা। সাজিদ বলল, সূরাটির নাম বাকরা নয়, বাকারা। বাকারা অর্থ গাভী, ইংরেজিতে দ্য কাউ। ওই আর কি। ওই সূরার 6 থেকে 7 নম্বর লাইনগুলো তুমি কি পড়েছ? পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার করে পড়ি। এটা মার্কস কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই শেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখব। বিপ্লবদা বললেন, এর লাইনগুলোতে বলা হচ্ছে, Verily, those who disbelieve, it is the same to them whether you warn them or do not warn them. They will not believe. Allah has set a seal on their hearts and on their hearings, and on their eyes there is a covering. Theirs will be a great torment. এরপর বিপ্লবদা সেটার বাংলা অর্থ করে বললেন, নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর না করুন, তারা স্বীকার করবে না। আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টির উপর আবরণ টেনে দিয়েছেন। তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এইটুকু বলে বিপ্লবদা থামলেন। সাজিদ বলল, হোয়াটস রং উইথ দিস ভার্সেস? বিপ্লবদা বললেন, দেখো, এইখানে বলছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর, শিল মেরে দেয়। শিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া, তাই না? এখন কাফিরদের হৃদয় আর কানে যদি শিল মারা থাকে, তারা তো সত্যের বাণী, তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি, সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে শিল মেরে দিচ্ছে, তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না, তাই তারা কাফির থেকে যাচ্ছে, নাস্তিক হচ্ছে। তাদের কি দোষ বলো? আল্লাহই তো চান না তারা আস্তিক হোক। চাইলে তিনি নিশ্চয়ই হৃদয়ে আর কানে শিল মেরে দিতেন না। আবার শেষে এসে বলছে তাদের জন্য আযাব অপেক্ষা করছে। এটা কেমন কথা? একদিকে শিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন, আবার ওইদিকে আযাবও প্রস্তুত করে রাখছেন। ব্যাপারটা কি ঠিক বলো? বিপ্লবদের কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আসলেই তো, এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন ভাবিনি। আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন,
আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ব্যাপারটা কি? সাজিদ মুচকি হাসল। চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে বলল, দাদা, ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন। এরা করতো কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো, মুহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, হেসে বলতেন, তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি। তখন পাথরগুলো কথা বলতে শুরু করত। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো, অবাক হয়ে বলতো, এ তো সাক্ষাৎ জাদুকর, এই বলে পালাতো। অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর, জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত। মুনাফিক কি করত? এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে, যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে। বিপ্লবদা বললেন, কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক? মোহর আল্লাহ ইচ্ছে করে মেরে দেন না, এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায়। বিপ্লবদা হাসা শুরু করলেন, বললেন, ভেরি ইন্টারেস্টিং, সিস্টেমেটিক্যালি শিল পড়ে যায়। সাজিদের এই কথাটা আমার কাছেও শিশু সুলভ মনে হলো। সিস্টেমেটিক্যালি শিল পড়ে যায়? আল্লাহ মারেন না, এটা কেমন কথা? আয়াতে তো স্পষ্টই আছে, আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন। সাজিদ বলল, দাদা, ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আপনি তাদের খেতে বলুন আর না বলুন, তারা কোনোভাবেই খাবে না। আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন, তাদের জন্য রয়েছে কঠিন অসুখ। খেয়াল করুন, এখানে তারা অসুস্থ হচ্ছে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আল্লাহ কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছেন? না, এগুলো তাদের কর্মফল। তাদের যতই জোর করা হোক, তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন সিস্টেম্যাটিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারা কঠিন রোগে পড়বে। এসব কিছুর জন্য তারাই দায়ী। কিন্তু সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন। আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন, আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন। দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে। এটা একটা সিস্টেম। এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ, যত দলিলই আসুক, তারা সত্যকে মেনে নেবে না, অস্বীকার করবেই করবে, তাদের অন্তরে আর কানে সিস্টেম্যাটিক্যালি একটা শিল পড়ে যাচ্ছে। না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনার কঠিন অসুখ হয়, ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন আপনার অন্তরে কানে শিল পড়ে যাচ্ছে। আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ, আযাব। এজন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন? সাজিদ এক নাগাড়ে বলে গেল কথাগুলো। বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা। আমি বললাম, বাব্বা, কী দিয়ে কী বুঝিয়ে দিলি রে ভাই, আমি হলে তো হজবরল করে ফেলতাম। সাজিদ মুচকি হাসল। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন। মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। নীলাঞ্জন দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি। বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন। সাজিদের সাথে নীলাঞ্জন দার খুবই ভালো সম্পর্ক। নীলাঞ্জন দাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ ও সাংবাদিক। আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছে। সে ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা বিকেল 4টায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার বাসায় এর আগে কখনো আসিনি। ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে। তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল। ওপাশ থেকে সুন্দর একটি রিংটোন বেজে উঠল। রিংটোনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনের লাউডস্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণ। পরপর দুবার রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলেন। সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন। আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম।
বাইরে থেকে কলিং বেল বাজতেই বুড়ো মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। বলে নেই আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলদাকে জানানো হয়নি। নীলদার একটি গুণের কথা বলা হয়নি। কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলদা খুব ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল। মনে হয় ওনার উপরেই নির্দেশই ছিল। আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন, মুক্তিযুদ্ধের ছবি, প্রায়ই আঁকা হয়ে গেছে। জলপাই রঙা পোশাকের একজন মিলিটারির বাম হাতে একটি রাইফেল, একজন অর্ধনগ্ন মহিলার চুল খোলা। মহিলা বেঁচে নেই। মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় ভাগাড়ে নিক্ষেপ করবে, এরকম কিছু। পাশেই একটি ডাস্টবিন টাইপ কিছু, 4টে কাক বসে আছে সেটার উপর, জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতোই। আমাদের দিকে না ফিরে নীলুদা বললেন, কি রে, এত ঘটা করে দেখা করতে এসেছিস যে? সাজিদ বলল, ওমা, তোমার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলো বলে চলে এলাম। ডিস্টার্ব করেছে বুঝি? আরে না না, তা বলিনি। এটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নীলুদা বলে উঠল, আরিফ না? সাজিদ বলল। ওরে বাবা, আজ দেখি আমার বাসায় চাঁদের হাট। তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ। বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি। নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কত করে বলি বইমেলার জন্য কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর, কিন্তু সে বলে ওর নাকি ভয় করে। দেখো তো দাদা। নীলুদা বলল, হ্যাঁ হ্যাঁ, পাণ্ডুলিপি রেডি করো। একবার বই বের হয়ে গেলে দেখবে ভয়টাই সব দৌড়ে পালাবে। তোমার লেখার হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো লিখো। সাজিদ বলল, দাদা ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি যেটা আঁকছো? নীলুদার উত্তর। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই, তুমি তো আবার এই লাইনের। আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবো। নীলুদা মুচকি হাসলেন, তুলির শেষ আঁচড়খানা দিয়ে খাটের উপর উঠে বসলেন। আমরা দুজন ততক্ষণে 2টি চেয়ারে বসে পড়েছি। বুড়ো ভদ্রলোক ট্রেতে কফি নিয়ে এসেছেন। নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলেন। 1971 সাল। পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছিল বাঙালিরা। যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার, নির্যাতন। নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো। মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান। তিনি বলে যাচ্ছেন, এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো। তখন চলছে উত্তাল মার্চ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালি জাতির কর্ণধার, ইতিহাসের বরপুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন। সাজিদ বলল, দাদা তোমার ফোনের রিংটোন আবার একবার শুনি তো প্লিজ। আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। বাবারে, কি সাংঘাতিক কথা। নীলুদা কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, সাংঘাতিক বলছিস কেন? বরং বল, এটিই হলো বাঙালির মহাকাব্য। সেদিন এরকম করে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম? তাই বলে মেরে ফেলার কথা? এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার। সাজিদ বলল। নীলুদা বলল, যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হবার পথে, সেখানে তুই আইন বানাচ্ছিস? যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না। তারপর বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। আমি বললাম, তারা পাকিস্তানিদের মারলো এবং মরল, তাই না? যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারব, পানিতে মারব, অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে? কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মদতদাতা হিসেবে ব্লেম করেছে? সাজিদ জিজ্ঞেস করলো। তোর মাথায় কি গোবর নাকি রে সাজিদ? এটা কোনো কথা বললি? এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড, এটা অপরাধ নয়। বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটা স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আমিও একমত, বঙ্গবন্ধু একদম ঠিক কাজটিই করেছেন। আচ্ছা দাদা, ঠিক একই কাজ, অর্থাৎ নির্যাতিত, নিষ্পেষিত, দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে,
তাহলে তুমি কি মনে করবে? অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো, আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তুমি সেটাকে কোন চোখে দেখবে? অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার এই কাজের প্রশংসা করব, নীরুদা বললেন। যেমন যেমন আমি চে গুয়েভারার সংগ্রামকে স্বাগত জানাই, আমি জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের সংগ্রামকে স্বাগত জানাই। এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন। এবার সাজিদ বলল, দাদা, আপনি আরবদের ইতিহাস জানেন? কীরকম? 1400 বছর আগের কথা। আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা তুলে দাঁড়ায়। কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে। তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে, কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি। যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপরে নেমে আসছিল অকথ্য নির্যাতন। বুকের উপর পাথর তুলে দেওয়া, উটের পেছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো, গর্দান নিয়ে নেওয়ার এত ঘটনা সহ আরও কত কি। এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি। স্বদেশ হারা, স্বজন হারা হয়ে তারা তখন বিধ্বস্ত। 71-এ আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান, 1400 বছর আগে সে সময়টাই মুসলিমদের শত্রু ছিল মুশরিকরা। তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয়, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, তাহলে দাদা এতে কি কোনো অপরাধ, কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায়? নীলুদা চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, বঙ্গবন্ধুর আমরা তাদের ভাতে মারব, পানিতে মারব যদি বাঙালির মহাকাব্য হয়, এটা যদি সন্ত্রাসবাদী উস্কানি না হয়, তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এই কথাটা কেন সন্ত্রাসবাদী কথা হবে? এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে? হত্যার নির্দেশ দেওয়ার পরের আয়াতেই বলা আছে, মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও। আপনি চে গুয়েভারা, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের কথা বললেন। তাদের কেউ কি বলেছে কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব? বলেছিল? বলেনি। পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি, বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করো। নীলুদা বলল, সাজিদ বলল, দাদা, কোরআনে আরও আছে, যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো, সে যেন পুরো মানব জাতিকেই খুন করলো। এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো গ্রন্থে কি আছে? নেই। 71-এ জালিম পাকিস্তানদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক। তাহলে 1400 বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন খলনায়ক হবেন, অপরাধী হবেন? একই কথা, একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন, অন্যজনকে মনে করেন সন্ত্রাসী। কেন দাদা? স্রেফ কি ধর্মবিরোধিতার জন্য? একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটোন করে রেখেছেন, অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন। কেন? এটা কি ফেয়ার দাদা? আসলে আমি এমন করে বলিনি। নীলুদা কিছুটা একমত। সাজিদ বলল, দাদা, অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি, অথচ তারা কোনো দিনও সূরা তাওবায় তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, এটাকে সূরা মাইদার যে নিরাপদ কোনো ব্যক্তিকে হত্যা করলো সেজন্য পুরা মানব জাতিকেই হত্যা করলো, এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখি না। অথচ সেইভাবে ভাবলে এই দুই আয়াতে দুরকম কথা বলা হচ্ছে। একবার মেরে ফেলতে বলছে, আরেকবার বলছে মারলে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে। কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লায় এনে কথা বলে না। কেন বলে না? কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে, তাই বলে না। নীলুদা সব শুনলেন, শুনে বললেন, এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি? না দাদা, শুধু ডাবল স্ট্যান্ড বাজিতে উপলব্ধি করাতে এসেছি। স্রেফ ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেননি হয়তো। আগামী পর্বের জন্য সাথেই থাকুন।